এই যে আমি সাধনাটা করবই। তো এই হামজাত সাধনাতে তখন আপনার কাছে ও আসবে, "বল তুই কি চাস? তো আমাকে খেতে দে।" মানে ও যেটা খেতে চায় সেটা খাবারটা বন্ধ রাখতে হবে নিজেকে। আমি খাবো না। মানে আপনি যাই ইনটেক্ট করেন সমস্ত কিন্তু ওইও খেতে পাচ্ছে আচ্ছা। এবং আপনার সাথেই থাকছে। তো এবার যখন ওকে বশীভূত করতে পারবেন, ওর মানে বশীভূত করতে পারবেন তাহলে ওকে সব কাজ করানো যাবে। যে আমার এই কাজটা করে দাও, আমার এই কাজটা হচ্ছে না, এটা কি করতে হবে? সেই কাজগুলো ও করে দিবে। এবং যখন এই সাধনায় চলাকালীন নিজেকে আলাদাভাবে রাখতে হবে, আলাদাভাবে থাকতে হবে। কারোর সাথে মেলামেশা করা যাবে না, কোনো মেয়ের টাচ নেওয়া যাবে না। কেন? আ তাহলে পরে হবে না। নিজেকে এতটাই একগ্রতা রাখতে হবে, নোংরা চিন্তাভাবনা রাখতে হবে না মনের, এরকম করে আলাদা করে ও নিজেকে থাকতে হবে। নিজে রান্না করো, নিজে আ মাটিতে ঘুমাও। এই যে আমি সাধনাটা করবই। তো এই হামজাত সাধনাতে তখন আপনার কাছে ও আসবে, "বল তুই কি চাস? তো আমাকে খেতে দে।" মানে ও যেটা খেতে চায় সেটা খাবারটা বন্ধ রাখতে হবে নিজেকে। আমি খাবো না। মানে আপনি যাই ইনটেক্ট করেন সমস্ত কিন্তু ওইও খেতে পাচ্ছে আচ্ছা। এবং আপনার সাথেই থাকছে। তো এবার যখন ওকে বশীভূত করতে পারবেন, ওর মানে বশীভূত করতে পারবেন তাহলে ওকে সব কাজ করানো যাবে। যে আমার এই কাজটা করে দাও, আমার এই কাজটা হচ্ছে না, এটা কি করতে হবে? সেই কাজগুলো ও করে দিবে। এবং যখন এই সাধনায় চলাকালীন নিজেকে আলাদাভাবে রাখতে হবে, আলাদাভাবে থাকতে হবে। কারোর সাথে মেলামেশা করা যাবে না, কোনো মেয়ের টাচ নেওয়া যাবে না। কেন? আ তাহলে পরে হবে না। নিজেকে এতটাই একগ্রতা রাখতে হবে, নোংরা চিন্তাভাবনা রাখতে হবে না মনের, এরকম করে আলাদা করে ও নিজেকে থাকতে হবে। নিজে রান্না করো, নিজে আ মাটিতে ঘুমাও।